প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই, বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোনো ধরনের মধ্যস্থতা বা সাহায্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের, দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 12ই মে বেইজিংয়ে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের মতে ইরান ইস্যুতে ওয়াশিংটন একাই সিদ্ধান্ত নিতে সক্ষম এবং শান্তিপূর্ণভাবে অথবা অন্য কোনো উপায়ে যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে জয়লাভ করবে। যদিও গত 1 মাস ধরে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়নি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাসে মার্কিন ও চীনা ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বিষয়ে একমত হয়েছিলেন যে কোনো দেশেরই আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায় করার অধিকার থাকা উচিত নয়। মূলত বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে এই কৌশলগত জলপথ নিয়ে দুই পরাশক্তির ঐক্যমত্যের বিষয়টি সামনে এনে বেইজিংয়ের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করেছে হোয়াইট হাউস। উল্লেখ্য, চীন ইরানের অন্যতম প্রধান মিত্র এবং তাদের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের এই দাবির বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। এদিকে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই পথ দিয়ে সরবরাহ করা হতো। তবে ইরান বর্তমানে এই জলপথের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করার চেষ্টা চালাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তেহরান পারস্য উপসাগর থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য প্রতিবেশী রাষ্ট্র ইরাক ও পাকিস্তানের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ওই অঞ্চলে ইরানের প্রভাব আরও দীর্ঘস্থায়ী ও স্বাভাবিক হওয়ার ভিত্তি তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে চূড়ান্ত পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছিল ট্রাম্প হয়তো বেইজিংকে ব্যবহার করে ইরানকে একটি চুক্তিতে আসতে প্রভাবিত করবেন, তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। শান্তি চুক্তির শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক এবং হরমুজ প্রণালী থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নিক। অন্যদিকে ইরান পাল্টা দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। সোমবার ট্রাম্প ইরানের এই দাবিগুলোকে আবর্জনা হিসেবে আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো রাশিয়া। সারমাত নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 35,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এতে পরমাণু অস্ত্র বহনের সুবিধাও রয়েছে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শ্রেণীর অন্তর্ভুক্ত। মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করে মস্কো। নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর কাছে থাকা যে কোনো কিছুর চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহনের সক্ষম। এই বছরের শেষ নাগাদ সারমাত যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে বলে জানান তিনি। এমন সময় রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র সংক্রান্ত একটি চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। নিউ স্টার্ট নামের ওই চুক্তির শর্ত অনুযায়ী নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার কথা ছিল ওয়াশিংটন ও মস্কোর। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন দুই দেশের এ সংক্রান্ত কোনো বাধ্যবাধকতা নেই। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ শুরু করতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া, তবে শীঘ্রই এই চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু শক্তিধর চীনকে নিয়ে একটি নতুন চুক্তি করতে চাচ্ছেন, তবে এমন কোনো চুক্তির অংশীদার হওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং। সবশেষ জানিয়ে দেব, গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব। ইরানে গোপনে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। সবশেষ জানিয়ে দেব, গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব। ইরানে গোপনে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। গত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্সের এক প্রতিবেদনে পশ্চিমা এবং ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার জেরে সৌদি আরব ইরানের ভেতরে গোপন অভিযান চালায়। এটি প্রথমবারের মতো সৌদি আরবের সরাসরি ইরানি ভূখণ্ডে সামরিক আগ্রাসনের ঘটনা বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তার ধারাবাহিকতায় সৌদি আরবও হামলার শিকার হয়।
এরপরই রিয়াদ গোপনে পাল্টা হামলা চালায়। সূত্রগুলো জানিয়েছে হামলার পর সৌদি আরব তেহরানকে বিষয়টি অবহিত করে এবং উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়। একই সঙ্গে ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় রিয়াদ। পরে তা দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখে। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত এপ্রিলের শুরুতে ইরানে গোপন বিমান হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরের লাবান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলা চালানো হয় যাতে বড় ধরনের আগুন লাগে এবং উৎপাদন আংশিকভাবে বন্ধ হয়ে যায়। যদিও এ হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি আমিরাত, তবে ওই সময় ইরান দাবি করেছিল শত্রুপক্ষের হামলায় তাদের একটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা উপসাগরীয় দেশগুলোর নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরানের পাল্টা হামলার কারণে আমিরাতের পর্যটন, বিমান চলাচল এবং আবাসন খাতেও অর্থনৈতিক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।